সামনেই সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো স্পেশাল কোনো লুক হবে না সেটা কি করে হতে পারে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আবার এসে গেছি তোমাদের সাথে গল্প করার জন্য এবং সঙ্গে একটি লুক শেয়ার করার জন্য। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সবার ফার্স্টে আমি ফেসটা ভালো করে ক্লিন করে নিয়েছি। এরপরে আমি টোনিং করে নেবো। আমি টোনারের জন্য ইউজ করেছি গুড ভাইবস এর টোনার। তারপরে আমি একটা নিভিয়া সফট ক্রিম দিয়ে ভালো করে ফেসটা ময়েশ্চারাইজ করে নেবো। যেহেতু শীতকাল সেই জন্য আমি এই ক্রিম বেস ময়েশ্চারাইজারটা ইউজ করেছি। ভালো করে ম্যাসাজ করে নেওয়ার পর আমি ইউজ করে নেবো প্রাইমার। আর প্রাইমারের জন্য আমি ইউজ করছি সুইস বিউটি হাইলাইটার প্রাইমার, যেটা আমার মোস্ট ফেভারিট একটা প্রাইমার। আমার ভীষণ ভালো লাগে, এটা আমি সব মোটামুটি ভিডিওতে ইউজ করে থাকি, তোমরা দেখবে। ভালো করে প্রাইমারটা অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি ইউজ করব ইনসাইড কসমেটিক্সের একটা ছোট্ট প্যালেট। সেটার মধ্যে থেকে একটা অরেঞ্জ কালারের কারেক্টটা নিয়ে আমার ডার্ক স্পটগুলো আমি হাইড করে নেবো এবং সেটা ভালো করে ব্লেন্ড করে নেবো। এই প্যালেটটা ভীষণ ভালো, এভরিডে ইউজের জন্য খুব ভালো। আচ্ছা, তারপর আমি ইউজ করেছি ফাউন্ডেশন, যেটা এনওয়াইবির ফাউন্ডেশন ছিল, আমি দেখাতে ভুলে গিয়েছি। সেটা ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি হাইলাইট পোর্শনগুলো ভালো করে হাইলাইট করে নেবো। সেটাও আমি ইনসাইড কসমেটিক্স থেকে ইউজ করেছি এবং খুব ভালো করে ব্লেন্ডিং করে নেবো। ব্লেন্ড না করলে পরে মেকআপটা বসবে না ঠিক করে, তাই জন্য খুব ভালো করে ধরে আমি ব্লেন্ড করে নেবো। এরপর ভালো করে ব্লেন্ড করার পর আমি ইউজ করে নেবো কন্ট্রোর। কন্ট্রোরের জন্য আমি ইউজ করেছি এনওয়াইবির একটা স্টিক। তো এটা ভীষণ ক্রিমি প্রোডাক্ট, খুব ভালো লাগে আমার এটা। তো ভালো করে আমি কন্ট্রোরটা করে নিয়ে সুন্দর করে আমি ব্লেন্ড করে নেবো। দেখো কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। ভালো করে কন্ট্রোরটা ব্লেন্ড করে নেওয়ার পর আমি ইউজ করে নেবো ক্রিম ব্লাশ। আর ক্রিম ব্লাশের জন্য আমি ইউজ করেছি লিপস্টিক। মেকআপ করতে করতে হঠাৎ করে আমার কি হয়েছিল আমি জানি না, আমি ভাবতে বসে গেছিলাম। এই ভিডিওটা দেখার পর নিজেরই ভীষণ হাসি পাচ্ছে। আমি কি ভাবছিলাম এখনো কিছু মনে করতে পারছি না। যাকে হয়তো তখন কিছু একটা আমি ভাবছিলাম যেটা আমার এখন মনে পড়ছে না। আচ্ছা, এরপরে আমি ভালো করে মেকআপটা সেট করে নেবো একটি লুজ পাউডার দিয়ে। তারপরে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নেবো। আমার হাইলাইটার লাগাতে ভীষণ ভালো লাগে। এরপরে পুরো বেসটা আমি সেট করে নেবো মাই গ্ল্যামের একটা সেটিং স্প্রে দিয়ে। তারপরে আমি চলে যাবো আই পোর্শনে। আজকে আমি আইটা একদম নিউডের উপরে করেছি। ফার্স্টে আমি আইলিডের উপরে একটা খুব লাইট পিঙ্ক কালারের আই শ্যাডো নিয়ে অ্যাপ্লাই করে নেবো। আর কিছু করবো না, আর হালকা করে একটুখানি সিমার অ্যাপ্লাই করে নেবো। আর কাজলটা করেছি আমি একটু মোটা করে। আমি ন্যাচারালি কাজল খুব একটা পরি না, বাট এই লুকটাতে আমি কাজলটা অ্যাপ্লাই করেছি। তোমরা দেখে বলো আমাকে কাজল পরে কেমন লাগছে। তো টিপ লিপস্টিক শাড়ি পরে আমি হয়ে গেছি রেডি। আর যেহেতু সরস্বতী পুজো আর হলুদ রঙের শাড়ি পরবো না তা কি করে হতে পারে, সাথে আবার ভ্যালেন্টাইন ডে, তার জন্য আমি পরে নিয়েছি রেড কালারের ব্লাউজ। আজকের লুকটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই তোমরা জানিও। ভালো লাগুক খারাপ লাগুক তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন ডে খুব ভালো করে কাটিও। বাই।